আব্দুর রব মুন্সি এখন বক্তব্য রাখছেন। আজকের সভার সম্মানিত সভাপতি, সমবেত সুধীবৃন্দ, সমবেত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি বক্তৃতা দেব না। আজকে আমাদের সামনে যেই যুবকরা বসে আছে, তোমরা কি জানো তোমাদের ভবিষ্যৎ কি? তোমরা কি জানো জননেত্রী শেখ হাসিনা তোমাদের জন্য কি ঘোষণা করেছেন? তোমাদের জন্য ঘোষণা করেছেন যে আজকে যে হাজার হাজার লক্ষ লক্ষ বেকার যুবক, তাদের কর্মসংস্থান করতে হবে। জননেত্রী শেখ হাসিনা এটা ঘোষণা করেছেন, এবং ঘোষণাই শুধু নয়, তার পদক্ষেপ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কিন্তু অসুবিধা কোথায়? জননেত্রী শেখ হাসিনা আজকে ক্ষমতায়, কিন্তু প্রশাসন স্বাধীনতার যারা বিপক্ষে, 1971 যারা আমাদের মা বোনকে বেইজ্জতি করেছে, 30 লক্ষ মানুষকে হত্যা করেছে, তারা এদেশের স্বাধীনতা, তারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তারা প্রশাসনকে সেইভাবেই তারা সাজিয়েছিল। আজকের যে স্লোগান জাতীয় জীবনের সর্বক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন, এইটা ম্যাডাম খালেদা জিয়া যেদিন ক্ষমতায় ছিলেন সেদিনও একই বিষয় ছিল। আজকে শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করার প্রত্যয় ব্যক্ত করে ক্ষমতায় এসেছেন, কিন্তু তার পরিবর্তন হয় নাই, এই স্লোগানের পরিবর্তন হয় নাই। এটাই প্রমাণ করে যে জননেত্রী শেখ হাসিনা আজকে যে প্রশাসন চালাচ্ছে, তার আশেপাশে যারা আছে তারা ডিজিটাল বাংলাদেশের পক্ষে নয়, তারা তোমাদের বন্ধু নয়। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বাবু আনল কুমার দেকে। বাবু আনল কুমার দে। বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন ও বিজয়, আজকের এই বিজয় দিবস 2009 উপলক্ষে সবাই উপস্থিত আছেন। আজকের সভার বিশেষ অতিথি শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, শরীয়তপুরের গণমানুষের নেতা, শরীয়তপুর পৌরসভা নির্বাচিত মেয়র জননেতা জনাব আব্দুর রব মুন্সি। এখানে উপস্থিত আছেন শরীয়তপুর সদর উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য জননেতা আবুল ফজল মাস্টার। আমার উপস্থিত সুধীবৃন্দ, স্বাধীনতা 38 বছর পর আমরা আজকে যখন বিজয় দিবস পালন করছি, তখন মুক্তিযুদ্ধের পক্ষের সরকার বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে। রাষ্ট্রীয় ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য, এদেশকে অসাম্প্রদায়িক একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, ক্ষুধা দারিদ্র্য মুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে। আমরা যখন স্বাধীনতা 38 বছর পর আজকে বিজয় দিবস পালন করছি, তখন 71 সালে মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছিল যুদ্ধবন্দীদের বিচারের দাবিতে, ওই টেকনাফ থেকে নগরীয়া রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত সোচ্চার দাবি উঠেছে বঙ্গবন্ধু হত্যাকারীদের রায় কার্যকর করার জন্য। আজকের এই বিজয় দিবসের রাষ্ট্র সভায় দাঁড়িয়ে আমি বলতে চাই, বাংলাদেশের মুক্তিযুদ্ধ কোন 9 মাসের বিচ্ছিন্ন ঘটনা নয়। বাংলাদেশের মুক্তি সংগ্রাম দীর্ঘদিন যাবৎ চলে এসেছিল। বন্ধুরা আমার, হাজার বছর ধরে বাঙালি জাতি লড়াই করেছে বাংলার পথে আর প্রান্তরে বাংলার স্বাধীনতার জন্য। বন্ধুরা আমার, বাংলার স্বাধীনতা আসেনি। এই বাংলা মায়ের বুকে অনেক বরণ্য সন্তান জন্মগ্রহণ করেছে, তারা জীবন দশায় বাংলার স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য যুদ্ধ করেছে, লড়াই করেছে। বন্ধুরা আমার, বাংলার হিন্দু গৃহস্থবধূ প্রতিদিন সন্ধ্যাবেলা প্রদীপ জেলে বলতো, হে ভগবান, তুমি আমার বাংলা মায়ের বুকে বলে সন্তান দাও, যে সন্তান আমাদের হারানো স্বাধীনতা ফিরিয়ে এনে দিবে। বন্ধুরা আমার, প্রতিদিন মসজিদে হাজারের পর মুয়াজ্জিন খোদার তুমি বলতে পারো, আর্থিকার রব্বুল আলামিন, তুমি আমার বাংলা মাকে বলে সন্তান দাও, যে সন্তান আমাদের হারানো স্বাধীনতা ফিরিয়ে এনে দিয়ে বিশ্বে
বিশ্বের দরবারে স্বাধীন জাতি হিসেবে প্রতিষ্ঠা করবে, তেমনি করে গির্জায় গির্জায় প্রার্থনা হতো। বন্ধুরা আমার, আপনারা জানেন এই বাংলার বুকে অনেক সন্তান, অনেক সংগ্রামী যোদ্ধা এসেছে, যারা বাংলার স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে, হাজার বছর ধরে বাংলায় যুদ্ধ করেছে তার হারানো স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য। বাংলার পথে আর প্রান্তরে এই শরীয়তপুরের সন্তান হাজী শরীয়তুল্লাহ ফরাজি আন্দোলন করেছে, ইংরেজ বেনিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, কিন্তু মীর বাসারে কেল্লা নির্মাণ করে ইংরেজ বেনিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করেছে বাংলার স্বাধীনতার জন্য। স্বাধীনতা সেই বন্ধুরা আমার, নেতাজি সুভাষ চন্দ্র বসু বলেছিল, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। প্রবাসী ডেঙ্গুলে বসে আজাদিন ফৌজ গঠন করে যুদ্ধ করেছে ইংরেজ বেনিয়াদের বিরুদ্ধে বাংলার স্বাধীনতার জন্য। ক্ষুদিরাম ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বাঙালি জাতির মুক্তির জয়গান করেছে বাংলার স্বাধীনতার জন্য। ওই সংগ্রামী বীর চাটলার সন্তান মাস্টারদা সূর্য সেন রাস্তাঘাট লুণ্ঠন করে যুদ্ধ করেছে ইংরেজ বেনিয়াদের বিরুদ্ধে। বন্ধুরা আমার, মুক্তিযুদ্ধের জন্য ওই টুঙ্গিপাড়ার মধুমতি তীরে কাজের জনক বঙ্গবন্ধুর জন্মের পর বঙ্গবন্ধু মুজিব তার জীবন যৌবনের সমগ্র উত্তাপ আবেগে দিয়ে বাঙালি জাতিকে সংগঠিত করেছিল। আব্দুর রব মুন্সি এখন বক্তব্য রাখছেন। আজকের সভার সম্মানিত সভাপতি, সমবেত সুধীবৃন্দ, সমবেত ভাই ও বোনের, আসসালামু আলাইকুম। আমি বক্তৃতা দেব না। আজকে আমাদের সামনে যেই যুবকরা বসে আছে, তোমরা কি জানো তোমাদের ভবিষ্যৎ কি? তোমরা কি জানো জননেত্রী শেখ হাসিনা তোমাদের জন্য কি ঘোষণা করেছেন? তোমাদের জন্য ঘোষণা করেছেন যে আজকে যে হাজার হাজার লক্ষ লক্ষ বেকার যুবক, তাদের কর্মসংস্থান করতে হবে। জননেত্রী শেখ হাসিনা এটা ঘোষণা করেছেন, এবং ঘোষণা এই শুধু নয়, তার পদক্ষেপ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কিন্তু অসুবিধা কোথায়? জননেত্রী শেখ হাসিনা আজকে ক্ষমতায়, কিন্তু প্রশাসন স্বাধীনতার যারা বিপক্ষে, 1971 যারা আমাদের মা বোনকে বেইজ্জতি করেছে, 30 লক্ষ মানুষকে হত্যা করেছে, তারা এদেশের স্বাধীনতা, তারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তারা প্রশাসনকে সেইভাবেই তারা সাজিয়েছিল। আজকের যে স্লোগান জাতীয় জীবনের সর্বক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন, এইটা ম্যাডাম খালেদা জিয়া যাদের ক্ষমতায় ছিলেন সেদিনও একই বিষয় ছিল। আজকে শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করার প্রত্যয় ব্যক্ত করে ক্ষমতায় এসেছেন, কিন্তু তার পরিবর্তন হয় নাই, এই স্লোগানের পরিবর্তন হয় নাই। এটাই প্রমাণ করে যে জননেত্রী শেখ হাসিনা আজকে যে প্রশাসন চালাচ্ছে, তার আশেপাশে যারা আছে তারা ডিজিটাল বাংলাদেশের পক্ষে নয়, তারা তোমাদের বন্ধু নয়,